প্রশাসনের ভিতরে যদি বুথ থাকে সেই বুথ তাড়ানোর দায়িত্ব কার? প্রশ্ন হলো, উনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির একটা প্রোটোকল আছে। ওনার আমার জানা মতে ওনার 6 জন পুলিশের এসবির পর্যায়ে হোক বা যে কোনো পর্যায়ে হোক 6 জন সার্বক্ষণিক লোক ওনাকে প্রোটোকল দিচ্ছে। আসামি দেশ ত্যাগ করতে পারবে না তখন যখন আদালত কর্তৃক দেশ থেকে নিষেধাজ্ঞা হবে। দেশ ত্যাগ করতে পারবে না তখন যখন সে আদালত কর্তৃক গ্রেপ্তারের পরোয়ানা জারি হবে। সাবেক রাষ্ট্রপতি তিনি আসলে হঠাৎ করে 9 মাস পর কি করে পালিয়ে যান কোন রকমের গ্রিন সিগন্যাল ছাড়া? অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ইমিগ্রেশন পুলিশ বলছে তার বিরুদ্ধে অর্থাৎ সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে কোনো নিষেধাজ্ঞা বা গ্রেপ্তারের নির্দেশনা তাদের কাছে ছিল না, এবং তারা এটিও বলেছে কোনো গোয়েন্দা সংস্থা থেকেও তার বিষয়ে আলাদা কোনো ধরনের কোনো নির্দেশনা আসেনি, যদিও তার বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য রয়েছে। সেই তথ্যটি কি তাহলে আসলে ইমিগ্রেশন পুলিশের কাছে পৌঁছায়নি, নাকি পৌঁছেছিল কিন্তু উপর থেকে কোনো না কোনো সিগন্যালের কারণে সেই তথ্য ওভারলুক করা হলো? রাষ্ট্রপতি পালিয়ে গেছেন এই বক্তব্যের সাথে আমি একমত না। রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে সদর্পণে বিদেশে গেছেন, এটা হলো বাস্তবতা। ফৌজদারি কার্যবিধির যদি আমরা করি তাহলে একজন আসামি দেশ ত্যাগ করতে পারবে না তখন যখন আদালত কর্তৃক দেশ থেকে নিষেধাজ্ঞা হবে। দেশ ত্যাগ করতে পারবে না তখন যখন সে আদালত কর্তৃক গ্রেপ্তারের পরোয়ানা জারি হবে। এখন আমরা যদি ওনার মামলাটার আইনগত বিশ্লেষণ করি তাহলে ওনার মামলাটা জারি হয়েছে কিশোরগঞ্জ সদর থানায়। সদর থানায় এই মামলাটা এখন তদন্তাধীন আছে, এবং এইটাকে ভিত্তি করে কিশোরগঞ্জের আদালত বা বাংলাদেশের কোনো আদালত ওনাকে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, এবং ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়নি। এখন প্রশ্ন হলো, উনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির একটা প্রোটোকল আছে। ওনার আমার জানা মতে ওনার 6 জন পুলিশের এসবির পর্যায়ে হোক বা যে কোনো পর্যায়ে হোক 6 জন সার্বক্ষণিক লোক ওনাকে প্রোটোকল দিচ্ছে। উনি ঢাকার বাসায় থাকুক অথবা কিশোরগঞ্জের বাসায় থাকুক, যখন উনি বাসার থেকে বের হয়ে এয়ারপোর্টে গেল, এয়ারপোর্টে গিয়ে একটা ইমিগ্রেশন ফেস করতে হয়। তো এই সমস্ত জায়গাটা তো প্রশাসনের একেবারে নিয়ন্ত্রণের মধ্যে। আমি ঘর থেকে বেরোলাম, সালাম ভাই বেরোলো, আমাদের কিন্তু এরকম মধ্যে নাই। উনি যে কোনো জায়গায় যাবে প্রশাসনের লোক ওনার সাথে থাকবে। তাহলে প্রশাসন এই জায়গায় উনি দেশ থেকে যদি ওই রকম বাধ্যবাধকতা থাকে তাহলে প্রশাসন সেখানে ওনাকে আটকিয়ে দেওয়া উচিত ছিল। প্রশ্ন হলো তাহলে প্রশাসন আটকালো না কেন? এখন বলা হচ্ছে সেই সিগন্যাল কোথা থেকে পেল, বলা হচ্ছে যে এটা কোথা থেকে পেল। স্বাভাবিকভাবে দেখলে আমি যদি ওই আইনের যে ব্যাখ্যাটা প্রথম দেখলাম তাহলে তো ইমিগ্রেশনে যেহেতু এটা ইনফরমেশন নাই, যে কোনো নিষেধাজ্ঞা নাই, তাহলে ইমিগ্রেশন পুলিশ এটা আটকায়নি। আর আমি যতটুকু জানতে পারছি যে উনি যাওয়ার আগে উনি যাচ্ছেন এই খবরটা নাকি উনি জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষকে, এবং সেই হিসাবে উনি চলে গেছেন। প্রোটোকল অনুযায়ী সেটি জানিয়েই যাবার কথা, চলে গেছে। এখন প্রশাসনের ভিতরে যদি বুথ থাকে সেই বুথ তাড়ানোর দায়িত্ব কার? আইনগতভাবে ওনার আটকানোর কোনো পথ নেই। এখন শুধু মামলা হইল আমি জামিনে আছি, আমি দেশ ত্যাগ করতে পারবো না, দেশের বাইরে যেতে পারবো না, আইন কিন্তু এটা অ্যালাউ করে।